তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আমি তাকে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আন্ডারস্ট্যান্ড মাই টকিং। এখানে আমার রংটা কোথায়, আমার ভুলটা কোথায় বলো? আমি কি তাকে কখনো ভালোবেসেছি? হ্যাঁ, ভালোবেসেছি বোনের মতো। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার সুইট ওয়াইফ। সামনে টুর্নামেন্ট, আমি এর সুযোগটা বুঝে মাই ফাদার ইন ল, তোমার বাবাকে উস্কে দিলাম তাকে বিবাহ দেওয়ার জন্য। আন্ডারস্ট্যান্ড মাই প্ল্যান। আশা করি ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তুমি এতক্ষণ ধরে যা বললা সব সত্যি কথা বলছো তো? ইয়েস মাই ডিয়ার ওয়াইফ। না হলে কি আমি পাতাকে তাড়িয়ে লতাকে সামনে নিয়ে কথা বলছি? শোনো, প্রত্যেকটা মহাপুরুষের একটা লেডি থাকে যে অনুপ্রেরণা দেয় বড় হওয়ার জন্য। আমার সেই লেডি হলো তুমি। ইউ আর মাই ইন্সপিরেশন লেডি। সো ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মি, সো ইউ ডোন্ট misunderstand me. You understand me? I'm right way, not wrong way. আমি জানতাম আমার বিশ্বপ্রেমিক মজনু শুধু নামেই বিশ্বপ্রেমিক, আসলে সে তো খালি একজনকেই ভালোবাসে, সেটা শুধু আমার। কিন্তু পাতার কাজকর্ম মাঝে মাঝে দেখলে আমার না মাথাটা একেবারে আওলায় যায়, কোনোভাবে মেজাজটা ঠিক রাখতে পারি না। তুমি কিছু মনে করো না। শোনো শোনো, মুরগির ঝোল রান্না হয়েছে, চলো খেয়ে নিবা। তুমি চিকেন রান্না করেছো? হোয়াট এ নাইস স্মেল! এই জন্য তো এত ভালো লাগছে। কইছে আর শরমের কথা কম। চলো যাই, আমরা চিকেন খাই। চেয়ারম্যান সাহেব, জরুরি তলব করলেন কি লিখিয়া? কান্দর, কান্দর, কাহান্তর এই এই বড় লাড়িটা কই? ধরছি তো। তা কি আমার অপরাধটা কি? আমার অপরাধ তো আমি জানি না। অপরাধটা কি এটা তো কইবেন। তোরে যে আমি এত করে কইলাম যে টুর্নামেন্টটা যাক, তারপরে ঘট করে ডাইকা তোর বিয়ার ব্যবস্থা করব, কথাটা তোর কানে যায় না? না, বিয়ের লগে আমি তো কোনো দাফাদাফি হরতে আসি না। বিয়ার জন্য ফালাফালি করো না, না? তাহলে কালাম মুন্সির মাইয়া পাতারে রাস্তার মধ্যে খাড়া করো কেন? তাগো বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করো কেন? আরে এটা বুঝেন না, আমি আপনার ডাইনেত না, তাই এটা জনগণের খোঁজ খবর লওয়া লাগে না। আমি তো এই কারণে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই কেন বাড়ি বাড়ি যাস ওইটা না হয় বুঝলাম, কিন্তু ম্যাডারে একা পাইয়া তুই যে রাস্তার মধ্যে দাঁড়া করাইলি, এটা কি ঠিক করছস? আরে আপনি ভুল বুঝতেছেন, আমি ওর বাপের খোঁজ খবর লইছি। আমি 5 বছর ধরে চেয়ারম্যানই করি, আর তুই এখন আমার যা শিখাবি আমি তাই শিখবো? আপনি কলম আমার খালি খালি ভুল বুঝতে আছেন। আমি তোর ভুল বুঝতেছি। শোন মজি, তোর একটা কথা কই, যেই বিড়াল সব দুধে একটু একটু করে মুখ দেয় তার কিন্তু পেট ভরে হয়। মালিকের কাছে যখন মিউ মিউ করে দুধ চায় তখন মালিকও তার দুধ দেয় না। মালিক মনে করে যে সব পাত্রের থেকে একটু একটু করে দুধ খাইতে খাইতে তার পেট ভরে গেছে। তোর অবস্থা হচ্ছে সেরকম। চেয়ারম্যান সাহেব, চুপ, একদম চুপ। আমি তোর মুখে আর একটা কথাও শুনতে চাই না। আর একটা নালিশ যদি আসে আমি কিন্তু তোর কঠিন শাস্তি দেব। এখন যা, যা এখান থেকে। কাম কি ধরে যাবো না সারিয়ে যাবো? আরে যা, বেয়াদব। আমারে শিখায়, আমি এই এলাকার চেয়ারম্যান, আমারে শিখায়। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। তোমার মেসো জামাইয়ের কাজ দেখছো? হ্যাঁ, তোমার বড় জামাইয়ের নামে আব্বার কাছে কান পড়া দেয়। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ থাকা ভালো, তাহলে পারে তারে হারায় জিতার আনন্দটা আলাদা।
আর যেই মানুষটা এই সংসার নিয়ে তোমাদের নিয়ে এত চিন্তা করে তার সাথে তো এটা খুবই অফিসার আম্মা। আম্মা আজকে কি রুই মাছ রান্না করবা? যদি রান্ধো তাহলে মাছের মাথাটা তোমার বড় জামাইরে দিও, সে আবার মাছের মাথা খাইতে খুবই পছন্দ করে। আর তাছাড়া যেই মানুষটা সারাক্ষণ তোমাদের নিয়ে চিন্তা করে মাছের মাথা তো তারই প্রাপ্য, তাই না? তুই না মাঝে মধ্যে অপ্রয়োজনীয় কথা খুব বেশি বলিস। আরে তার জন্যই তো আমি মাছ রান্না করতেছি। তো বাপ আমাকে কইছে যে আলতার জন্য টাকাওয়ালা পাত্র সেই নাকি খুঁজে দিছে, তাই ভাবলাম যে তার তো একটা উপহার প্রাপ্য, সেই জন্যই তো। তাই তুমি এই কারণে রুই মাছ রান্না করবা? ইস, এই খবরটা শুনলে সে যে কি খুশি হবে। আমি যাই তারে খবরটা দিয়ে আসি। এই খারাপ, আমার পেটের মেয়ে হয়ে তুই যে এরকম ব্যাককেল হবি সেটা তো আমি কোনোদিন চিন্তা করিনি। ব্যাক করলে মতো কি করলাম? তুই যদি এখন কথাটা কবে যাস তাহলে তো দুই কান হয়ে যাবি, আর দুই কান হয়ে গেলে তো যুদ্ধ বেঁধে যাবি, সেটা বুঝিস না? শোন, কামার যা গড়ে মনে মনে গড়ে। মা, মাঝে মাঝে কি মনে হয় জানো, তুমি আমার মা না, তুমি হইলে গিয়া আস্তে একটা স্কুল। প্রতিদিন যা কও তার থেকে কিছু না কিছু শেখার আছে। খালি শিক্ষা নিলেই তো হবে না, শিক্ষা দেওয়াও লাগবে। শোন, তুই বাড়ির বড় মেয়ে, আমাকে জামাই গ্রামের ঐতিহ্য হলো যে বাড়ির বড় মেয়ে সংসারে হাল ধরবি। আমাদের 3 বোনের মধ্যে আমি ছিলাম সবচেয়ে বড়, সেই জন্য আমি সংসারে হাল ধরেছি। কিন্তু তোর হাব ভাব দেখে তো মনে হচ্ছে তুই কিছুই করতে পারবি না। কে বলতে পারবো না? অবশ্যই পারবো। এই যে তোমার বড় জামাই যে বুদ্ধিটা দিছে না, যে আলতার জন্য বড়লোক জামাই খুঁজার, সেই বুদ্ধিটা তার কে দিছে? আমি। তোমার একেবারে যোগ্য উত্তরসূরির মতো কাজ করছি না আম্মা? শোন, আমার আর তোর বাপের অবর্তমানে তুই আর জামাই হলে এই বাড়ির হর্তাকর্তা। তাই এখন থেকে একটু বুদ্ধি চালায় কাজ করবি, এই বাড়ির আর এই গ্রামের মান সম্মান যেন কোনোভাবে নষ্ট না হয়। আম্মা আমি তো এসব কিছু করতে চাই না, কিন্তু যে জরি তো কোনো কথাই শুনে না, মানে ও আমার কোনো অর্ডারই ফলো করে না। ওর ভাবসাব দেখলে মনে হয় মানে সারাক্ষণ ও ঘরের ভিতরে ওর জামার সাথে গুজুর গুজুর করে। ও জানে আমার একটা অপোনেন্ট পার্টি। আর অপোনেন্ট পার্টি হয়েছে তো কি হয়েছে, আর অপোনেন্ট পার্টিরে কিভাবে দলে ফেরানো যায় সেটাও তো শেখা লাগবে না? আচ্ছা কি করা যায় একটু বুদ্ধি তো আম্মা। আমি আমার এরকম সোনার একটা সংসার তোদের হাতে তুলে দেব, তোদের একটু বুদ্ধি চালায় কাজ করা লাগবে না? সবই কি আমি করে দেব নাকি? আর তোরা যদি বুদ্ধি চালায় কাজ করবে না পারিস তাহলে তো জরি বা আলতা কেউ না কেউ একজন তো আছেই। আমি থাকতে ওরা কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। ঠিক আছে, তুই দেখ, ভালো করে চিন্তা করে দেখ। আর এখন হাত চালায় সবজিগুলো কুটে ফেল। আচ্ছা ঠিক আছে, আমি সবজি করতেছি, তুমি মাছটা রান্নার ব্যবস্থা করো। আলু কুটবো কটা? যে কয়টা আছে সেই কয়টা দিয়ে দে। চোখে ধোঁয়া লাগতেছে আমার। তোর লাকড়ি ছিল ধোয়া লাগবে না? কি আজাইরে কথা যে কইস। তো গ্যাসে চুল আনতে পারো না? আপা রাগ করেন না, আমি একটু বুঝাই কই হারে। তাড়াতাড়ি বুঝাও। ভাইজান কান্দা কি কান্দেন কে? কি আমার কোন? ওরে আজ কর রে, আমি কয়টা দিন ধরে বাড়িতে আমার লিগা আমার এই পরটা খালি ছটপট করতেছে। আমি গিয়ে ডলি বেগম রে কইলাম, ও ডলি বেগম প্রাণের বউ, আমি তো বাপের বাড়ি যাবো ঘুরে আসতে। ডলি বেগম আমারে কইল, এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কারে নাই, সংসারে অনেক কাম পড়ে রয়েছে। ও আমার ভাই আসতো, তুই একটু ক আমি ঘর জামাই থাকি হইলে কি আমার বাপের বাড়ি যাওয়ার সকালে একটু নাই, আমার এই মুন্ডা কি একটু চায় না রে। ওরে আজ ঘর ভাই আমার রে। ভাইজান এটা কি কথা বলেন? পোলাকে বিয়ে এসে বললো তারা কি বাপের বাড়ি আইবো না? অবশ্যই আইবো। এই তোমারে বুঝাইতে কইছি, খোঁচা দিতে কই নাই। আদি কাল থেকে নিয়ম হয়ে আছে আমাগো গ্রামের ঐতিহ্য কি যে বাড়ির বউয়ের কথার বাইরে যাওয়া যাইবো না। হ্যাঁ, ও কি করছে? ভাবির সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে আসছে। এখন ভাবি যদি ওরে মাইনা না নেয় ওরে বেরিতে পারবো আমরা? পারবো? ওরে এখন না দিয়া যাইব বিয়া, না রকম যাইব ঘরে, মান সম্মান সব কিছু দুলুৎসাৎ করে দিল। আমার মনটা চাইতেছে গলাটা চিপ্পা মাইরা লাই ওরে।
আপনার বোনেরা ঠিক কথাই কইছে ভাইজান, বউরে বুঝাই শোনাই আইতেন, বউর কথার অবদ্ধ হওয়া তো ঠিক না। হ্যাঁ, যদি আপনার খারাপ লাগতো তাহলে আমাকে খবর দিতেন, আপনার বোনেদেরকে দেখে আইতো। এখন যদি ভাবি যদি আপনার ঘরে দিল না নেন, তারপরে কি অবস্থা ব্যাপার চিন্তা করছেন ভাইজান? কি আর এগো? ওকে আমি আগে চিন্তা করে রাখছি, গলার মধ্যে একটা কলসি দিয়া আমি ওই যে নদীটা আছে নদীর মধ্যে পয়রা পয়রা যাবো, তারপরেও আমি ওই টুনি বেগমের সংসার করবো না। ওরে আল্লাহ, সকাল থেকে রাত পর্যন্ত আমার খালি খানায় আমার বাড়ির এমন কোনো কাম নাই যেটা আমি করি। ওরে আল্লাহ, বাগানটা পর্যন্ত আমার দিয়া পরিষ্কার করাই রে আল্লাহ গো। আমি আর ভাত খামু না ওর সংসার আমি করবো না রে। ওরে থাম তোর কো আমার শুনতাছে কিন্তু ভাইজান সবারই এই অবস্থা, কেউ ভালো নাই ভাইজান। বংশ পরম্পরায় পুরুষের জীবন বান্দিগ জীবন, বান্দির জীবন থেকে যত যাই হোক ভাইজান, হ্যাঁ ওই বউয়ের সংসার ছেড়ে আসা ঠিক হয় না ভাইজান। আর হয়েছে কি, ওই আব্বা যদি জানে যে তার পোলায় ওদের বউ সংসার করতে পারে না, আব্বা কষ্ট পাবো, স্ট্রোক করে যদি মরে যায়, তখন কি বাপ পাবেন কই, আইবেন কই? এই তুমি ওরে গড়ে নিয়ে মুখের মধ্যে গামছা পেঁচা সিট করে শুয়ে রাখো, আমি আব্বারে ফোন দিতেছি। এটা একটা বিহিত করতেই হবে, মন সম্মান সব কিছু ডুবা লাইলো। আল্লাহ আল্লাহ, তুমি কই? এই দিন দেখার লিগে তুমি আমার এই দুইটার মধ্যে রাখছো আল্লাহ। ও আল্লাহ, এই ছোট ছোট বলের আমার মাইন্ডা নিতে পারতেছে না। ও আমার আল্লাহ, তুমি উঠাইয়া আরো তো দম বন্ধে মারা যাবা সারেন। ও আল্লাহ গো, তুমি ওরে লটাইয়া লটাইয়া মেরেন না। আরে সারে লাগবে কোথায়? আরে ব্যক্ত হয়ে গেছে। আসতে পারেন না ভাই। এই কি ব্যাপার, তুই কেভাবে বাঁধিলে আছো কি? আব্বা 2 দিন নষ্ট হয়ে গেছে, আর যেন 2 মিনিটও নষ্ট করতে না পারে সেদিন নেই ব্যবস্থা। না 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 না, বাদন খুলে দাও, বাদন খুলে দাও। শোনো, যাক দিয়ে ভূত তাড়াবো, তার মধ্যে যদি ভূত বেড়া থাকে তাহলে পরে কাম হবে। হ্যাঁ, খোলো 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 খোলো। এই শোন, আব্বা যা যা বলে অক্ষরে অক্ষরে শুনবি এবং অক্ষরে অক্ষরে পালন করবি, নাহলে কিন্তু তোর খবর আছে। বাবাজি বাবাজি, উত্তেজিত হয়েও না, শান্ত শান্ত। আসলে দুলা মানে আমার জামাই, বুঝলে, আমার জামাই আমাকে একটা বাপের মতো করে শ্রদ্ধা করে, তাকে ভালোবাসে। এই যখন দেখেছে যে বাপ একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছে, সেই কারণে মনে করো যে তোমাকে এইভাবে নিয়ে আসে। তুমি কিছু মনে করো না। এই আমি কি তাহলে আমার এই জামাইয়ের পক্ষ হয়ে তোমার কাছে? না না চাচা, আমি কিছু মনে করি নাই, সামান্য গামছা বুঝেন না টানছে হাতের মধ্যে লাগছে আর কি। তো চাচা কিল্লিগা তো জরুরিভাবে ডাকছিলেন, কইতেন? মানে আমার মেয়ে আলতার জন্য একটা সুপাত্রের সন্ধান করতে হবে। আমি কারো উপর ভরসা পাই নাই, সেই জন্যই তোমাকে ডাকি পাঠাইছি, বুঝছো? চাচা সুপাত্র তো আমার অভাব নাই, আমার হাতে ধরেন এই মুহূর্তে না হলেও 2 থেকে 300 সুপাত্র আছে। কেমন আপনার চাই দেখুন, কোন তো একটু সাদা কালা দেশি বিদেশি মোটা তাজা কেমন পাত্র আপনার লাগবে একটু বলেন তো আমাকে। এই আমরা কি গরু কিনতেছি যে তুই দেশি মোটা তাজা এগুলো এই সমস্ত কি কথা বলতেছিস? আমি জামাই খুঁজতেছি, জামাই আমার শালিকার জন্য জামাই খুঁজতেছি, এবং সেটা ভালো জামাই হতে হবে এবং 10 দিনের মধ্যে হতে হবে। কি মাত্র 10 দিন? চাচা কি কইতাছে? আর আমি বুঝতেছি না সবাই কি মানে কি শুরু করেছে, সবাই কি পায়ে পয়সা মারে যে সবাই তাড়াহুড়ো করতেছে তার মানে যার যার বিয়ে শাদী দেওয়ার লিগা? সবাই মানে এই গ্রামে কি আরো কোনো মেয়ের বিয়ে দেওয়ার জন্য তোমার ঘটক নিয়োগ করেছে নাকি? না মানে অভিজ্ঞতা চাচা দুলাভাই, বুঝছেন না, অভিজ্ঞতা থেকে কইতাছে আর কি। ওই সবাই কেমন জানি আমার কাছে তাড়াহুড়া করে যে আমার ছেলেকে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দাও, এই 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে, হ্যাঁ শুভ কাজ নাকি দেরি করতে হয় না, এর জন্য বললাম আর কি। আর চাচা বেয়াদবি না নিলে একটা কথা জিগাই, আলতার বিয়া কি ওই টুর্নামেন্টের আগে শর্ত পূরণ করার জন্য দিতেছেন নাকি? এই তোর হাত না বাঁধে মুখ বাঁধে আনা হচ্ছে, বেশি কথা বল। আরে আমার শালিকার বয়স হয়েছে, এই সব কিছু মিলাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝছি, আর কিছু কইতে হবো না। তো তাড়াতাড়ি সম্ভব আমি চাচা সুপাত্রের সন্ধান দিতেছি। সিদ্দিক বাবারে, তুমিও তো আমার জামাইয়ের মতোই, সেই জন্যে
তোমাকে একটা বিষয় আমি জিজ্ঞেস করতে চাচ্ছি। কি বিষয় চাচা? না মানে করছিলাম কি, যে যে পাত্রটা তুমি ঠিক করবে সেই পাত্রটা আমার মেয়ে মানে আলতাক দেখার সাথে সাথে যিনি সে তার সহায় সম্পত্তি কাঁচা টাকা সহ যা আছে সব কিছু দিতে কোনো রকম দ্বিধা না করে, বুঝছাও? দেনা পাওনার ব্যাপারে যদি আমার একটু খোলাসা করতেন আর কি, মানে পাত্র কত দিব না দেবো, তাহলে আমার জন্য পাত্র খুঁজতে সুবিধা হইত আর কি। আরে সব কথা কি তোর ভেঙে বলা লাগবে? বাজারের অবস্থা দেখতেছিস যে, কমপক্ষে 3-4 লাখ টাকা তো লাগবেই। তবে তবে আমরা কিন্তু যৌতুক চাচ্ছি না, বুঝছো? ওই খুশি হয়ে যেটুকু দেবী মানে আমাদের যেটুকু ডিমান্ড সেটুকু খুশি হয়ে উপঢৌকন হিসাবে দিলেই হবে, বুঝছো? দেখো সিদ্দিক, হয়েছে কি যে তোমার এই বিষয়টা পাত্ররে আর আত্মীয় স্বজনরে ভালো করে বুঝেই বলতে হবে। হ্যাঁ, এটা কিন্তু যৌতুক না, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ধরো এই ইনভেস্টমেন্ট করলি, শ্বশুর বাড়িতে যদি ইনভেস্টটা করে, তাহলে পরবর্তীতে আমার শ্বশুরের যে বিশাল সয় সম্পত্তি আছে সেটার ভাগও তো সে পাবে, এবং সে ভাগও তো এই ইনভেস্টের 10 গুণ বেশি পাবে। দুলা ভাই আমি বুঝছি, চিন্তা এখন আপনাকে না, চিন্তা আমার। আমি ব্যবস্থা করতেছি, শুধু আমার ওই এটা একটু মাথায় রেখে। হ্যাঁ, 7 দিন তো পরিশ্রম বেশি হবো, ভাড়া দিতে ও এই শুভ কাজে দেরি করতে নাই, খালি ওই সিদ্দিকির ডিমান্ডের টাকাটা দিয়ে দাও, মানে অ্যাডভান্স। আলহামদুলিল্লাহ, মানে কাজের আগে অ্যাডভান্স পেয়ে গেলে মানে কাজের স্টেটে বাইরে যায়। আচ্ছা আমি তাহলে আসি। আর ভাইজান গামছাটা আপনার। চল। ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটা ব্যবস্থা হবে না, আপনি সামনে না 10 দিনের মধ্যে 7 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। ও অনেক চালু তো, ইনশাআল্লাহ, সেই জন্যই তো কুইক ডাক্তার কইছি। তাই ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুলগুলো পাইয়ে গেছে বাতাসে। তোমার মায়ের আমায় দিবা না বছর, ও কথা মোটে কবা না, তাইলে কিন্তু মরে যাবানি হুতো সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। এখন না, এখন অফিস 2 ঘন্টার লগিয়া লাঞ্চ ব্রেক পরে পাইয়ে গেছি বাতাস। কাটতাম তার খাজুর গাছ, টুকটুকিটা বেড়াতো পাশ পাশ। গান থামাবি না, মারি খাবে। শরীরটা লমলমে দিয়ে গেছে তো, এখানে একটু বাচ্চা হবে। তোর উপর সঙ্গের দায়িত্ব ছেড়ে দিয়া আমি ভুলে করছি। সঙ্গের যা অবস্থা করছো তাতে মনে হইতেছে দায়িত্বটা আমার আবার নিতে হবে। ক্ষমা করে দিয়ে দেন, মাফ করেন। শরীরে একটু লমলমে দিয়েছে তো, এখানে মানুষকে কাজ করছে না, হইবে না। আচ্ছা বাদ দে, এখন বল টুর্নামেন্টের খবর কি? টুর্নামেন্টের খবর যতটুকু পাইতেছি এখন পর্যন্ত, সবাই তলে তলে একটা মিটিং মাসরা করতে আছে প্রস্তুতির ব্যাপারে। 3-4 দিন গেলে ফুল রেজাল্টটা পাবো। অনেক আমার কি মনে হয় জানিস, একটু বেশি বেশি করে মাইকিংটা করতে হবে। কথা আছে না, প্রচারী প্রসার। আমার মনে হয় কি, এই মাইকিং এ দুনিয়া ভজা করো, পয়সা লস হয়। ঠিক মতো কেউ তো মনে করেন সাদাও দেয় না। আমি চিন্তা করলাম এই সিচুয়েশন ট্যাকল দেওয়ার জন্য এটাই করতে হবে। আমি তখন লিখলাম, তবে এর মধ্যে আমি একটা 2 নম্বর করেছি। কি 2 নম্বরই করছো? আমি লিখেছি M+P। পিতে কি? পিতে হলো পরাণ পাখি। হু ইজ মাই পরাণ পাখি? ইউ আর মাই পরাণ পাখি। অবজেকশন! জামাই বাবাজি, তুই এরকম চিৎকার মেরে উঠলে গে? পিতা মাতাগণ, এই বাড়িতে মাত্র 2 জন জামাতা অবস্থান করিতেছি। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো,
এমন কেন করে বলতে পারে না কেউ তো শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড তারা হাউস হাজবেন্ড হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি নিত্য তাদের লড়াই চলে